যেই গলি দিয়া আমার মায়ার নবী বের হইতেছেন, খাদিজা ঘরের 2 তালার জানালা দিয়া তাকাইয়াছেন। খাদিজাতুল কুবরা তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায়, আর আমার মায়ার নবীর মাথার উপরে ছায়া দিতে দিতে মেঘ নবীর সাথে চলতেছে। এরে আল্লাহর গোলাম, এবার নবীর আমানতদারি, নবীর সততার গুণ সব কিছু দেখিয়া নবীকে এবার বিবাহের প্রস্তাব দিতে চাইলে, এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার আল্লাহর নবীর সাথে বিবাহ হয়ে যাবে। নবীর সাথে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাবেন, কার কাছে পাঠাবেন? খবর পাইল তার ফুফু একজন, নাম হলো সাফুরা। এই সাফুরা হলো খাদিজার বান্ধবী। ডাক দিয়া বলে, ও বান্ধবী আমার, তোমার ভাতিজা মুহাম্মদের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই। বলে ঠিক আছে, আমি তার চাচা আবু তালেবের কাছে আমি গিয়া বলি, কারণ তার চাচার কথা ছাড়া সে কোনোদিন চলে না। আর এখন বাবা লাগে কই? নিজেই কত বুঝে, কথা কন না কেন? বাবা লাগে, মা লাগে, চাচা লাগে। তা আমার তো চয়েস আছে, ঠিক না বে ঠিক? 5 পরে, 6 পরে, 9 পরে, 10 পড়ো, এরও চয়েস আছে, ঠিক না বে ঠিক? এই চয়েস দিয়ে বিবাহ করে, এই জন্যই তো আজকে ঘরে অশান্তি, ঠিক না বে ঠিক? মা বাবাও দেখে, ওরকম দেখাই দেখে, দিনদারি দেখে না, দেখে কার বাড়িতে টাকা পয়সা বেশি আছে। তাহলে তো বিবাহের রাত্রিতে গান বাদ্য করিয়া মানুষের ঘুম হারাম করা যাবে। বড় লজ্জা হওয়ার কথা। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। নবী কয়, তোমার যখন লজ্জা থাকবে না, নির্লজ্জ হইবা, তখন বিবাহ নামক পবিত্র জিনিস সমস্ত নবীরা করেছেন। যেই বিবাহের শুরুটা হবে আল্লাহর সাথে মুলাকাতের মাধ্যমে, তওবা করার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, সেই বিবাহ শুরু হইল। গতকাল রাত থেকে জুমা পর্যন্ত যারা এই গান বাদ্য করেছো, আল্লাহর দরবারে তোমাদের কাজ করায় দাঁড়াতে হবে। এই চাঁদপুর এলাকা কি মগের মুল্লুক পাইছেন আপনারা? কথা কন না কেন? এই দায়িত্ব এই মসজিদে আমার। কোন রক্ত চক্ষুকে ভয় পায় না ওলামায়ে কারাম, কোন আলেমেরা কোন দলকে ভয় পায় না, নেতাকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? জোরে বলেন। তো আপনারা কাকে ভয় পাইলেন? একজন এলাকার মানুষও তো দেখলাম না। জুমার আজানের আগ পর্যন্ত হয়েছে। কি এই গান বাদ্য কি ফুলহরের মানুষ করছে? কথা কন না কেন? এই গান বাদ্য কি বন্দরের মানুষ করেছে? নির্লজ্জতার কাজ। পাশে এত বড় একটা মসজিদ, এই পাশেই না আপনাদের আব্বা আম্মারা ঘুমায় আছে, এই পাশেই না আপনাদের মুরব্বীরা ঘুমায় আছে। সারা রাত কাকে কষ্ট দিলেন? আপনার গান শুনতে মনে চায়, ঘরের দরজা লাগায়া আপনার কান ফাটায় ফেলেন, কেউ আপত্তি করবে না। একজন মুসলমানকে কষ্ট দেওয়া আগামীর বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? গানের নামে মুসলমানকে কষ্ট দেওয়া হবে, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা হবে, এই কাজ আর চলতে দেওয়া হবে না বাংলায়। কথা কন ঠিক কিনা? এটা পবিত্রতার বাংলাদেশ। এই বাংলাদেশ এমনি স্বাধীন হয় নাই। এই স্বাধীনতার উদযাপন করতেছেন আপনি গান বাদ্য দিয়া। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার পর আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ডেকে বলল, ও মুহাম্মদ, খাদিজা নামে একজন সম্ভ্রান্ত একজন নারী, এই নারীটা তোমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবকে এতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন, যেহেতু চাচা আমাকে বাবার মতো ভালোবাসেন, আমাকে এতটা মহব্বত করেন, কোনো কথা নাই। বলে, চাচা যদি আপনি ভালো মনে করেন, বিবাহের সব ইন্তজাম আপনি করে দেন।
এরে নবীর আশিক উম্মতের দল, বিবাহ হয়ে গেল রে ভাই। চারজন সন্তান, রহমাতুল লিল আলামিনের একাধিক সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকেই আগমন করল। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী একবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, আমি চাই একটু আল্লাহর সাথে একাকী সাথে একটু সম্পর্ক কাটাইতে। খাদিজা ডাক দিয়া বলেন, ও নবী, ঘরে একটা জায়গা করে দেই, ওই জায়গায় বসে আপনি আল্লাহর সাথে মোলাকাত করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, আল্লাহর সাথে মোলাকাত করতে হইলে ঘরে থাকা যায় না। আল্লাহর সাথে মোলাকাত করতে হইলে মসজিদে আসতে হয়, মাদ্রাসায় যেতে হয়, আল্লাহওয়ালাদের দরবারে যেতে হয়, ঠিক কিনা? আমার নবী ঘরে বসে থাকে নাই রে ভাই। আমার নবী গেলেন ওই গারে হারা, একদিন আর 2 দিন না। আমার মায়ার নবী সেখানে বুখারীর রিওয়ায়াতে 30 দিনের কথা, তাফসীরের বর্ণনায় আসছে 40 দিনের কথা। আমার মায়ার নবী 40 দিন এক চিল্লা আমার নবী ওই গারে হেরার মধ্যে আমার নবী অবস্থান করতেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার নবী যখন অবস্থান করতেছে, হঠাৎ করে নবীজি একবার তাকায় দেখে এক আল্লাহর বান্দা নবীর সামনে হাজির। আমার নবীর সামনে হাজির। নবী তাকায় দেখেন মাথা তার আসমানে, পাটা তার জমিনে, একটা পাখা তার মাশরিকি আর একটা মাগরিবে। এত বড় ভয়ঙ্কর আকৃতি, আমার নবী কোনদিন এমন আকৃতি দেখে নাই। আমার মায়ার নবী বড় ভয় পেয়ে যায়। আমার নবীর ডাক দিয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ুন। আমার নবীর এই কথা বলার পর নবী কয়, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। দ্বিতীয়বার নবীকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও নবী আপনি পড়ুন। বলে, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। কারণ নবী তো দুনিয়ার কারো কাছে শিখে নাই। আমার নবীর শিক্ষক সরাসরি আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে শিখাইছে। এরে আল্লাহর গোলাম, নবী আমার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমি কার নামে পড়ব? কারণ যার তার নামে পড়া পড়লে তো হয় না, যার তার বই পড়া পড়লেই তো পড়া হবে না। নাস্তিকের বই পড়া তো নাস্তিক হবে, আল্লাহর নামের পড়া না পড়লে তো আল্লাহর সাথে সম্পর্ক হবে না। এই জন্যই তো গোলাম, সন্তানটাকে প্রথমে আল্লাহর শিক্ষা দিতে হয়। আল্লাহর শিক্ষা দিয়া তুমি তাকে স্কুল, কলেজ, ভার্সিটিতে তুমি ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যা বানাও, কোনো বাধা নাই। তবে তুমি প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা দিয়া তারে আল্লাহর সাথে সম্পর্ক যদি গড়ায় দাও, এই সন্তান ডক্টর হইয়া, ইঞ্জিনিয়ার হইয়াও আল্লাহকে ভুলবে না, তুমি মা বাবাকেও ভুলবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পয়গম্বরকে বুকের সাথে মিলাইয়া যখন নবীকে চাপ দিয়েছেন আর বললেন, নবী আল্লাহর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী এবার আল্লাহর নামের পড়া পাইয়া পড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
ভয় পাইয়া নবীজি গারে হেরা থেকে বের হয়ে গেলেন। নবীজি পেছনে তাকাইয়া দেখে ওই আল্লাহর গোলাম, ওই আকৃতির মানুষটা যেন তার পিছনে পিছনে আসতেছে। আমার নবী বড় ভয় পেয়ে যান। নবী আমার খাদিজার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বড় ভয় পাই। ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমারে চাদর দিয়া তুমি মুড়িয়া দাও, আমার বড় ভয় লাগতেছে, আমার শরীরের মধ্যে জ্বর এসে পড়েছে। খাদিজা ডাক দিয়া বলে, ও রহমতের নবী আমার, আপনাকে দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না, কারণ আপনি এতিমের জিম্মাদার, অসহায়দের আপনি ব্যবস্থা করেন, আপনি যারা ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা করেন, অনাহারদের খাবারের ব্যবস্থা করেন, যাদের বাস্তবিটা নাই তাদের ব্যবস্থা করে দেন। ও নবী আমার, আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করে দিবেন না। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কি তাকায় দেখো না, কে যেন আমার পিছনে আসছে? কয়, কই আমি তো দেখি না। কয়, এই যে দাঁড়ায় আছে, আমার নবী দেখতেছেন, খাদিজা দেখতেছেন না। এমন সময় খাদিজার মাথায়, খাদিজার চাচাতো ভাই তাওরাতের বড় আলেম ওই ওয়ারাকা ইবনে নাওফল বলেছিল, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ, আমি তাওরাত কিতাব পড়েছি, তাওরাতের বর্ণনা অনুযায়ী তোমার স্বামী মুহাম্মদ হবে আখিরি জামানার নবী। আর তার পিছনে একজন লোক আসবে, কেউ তাকে দেখবে না, কিন্তু তোমার স্বামী মুহাম্মদ দেখবে। বর্ণনা অনুযায়ী মিলিয়া গেছে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফলের কাছে। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে হাজির ওয়ারাকা ইবনে নাওফল সব বর্ণনা শুনিয়া ওয়ারাকা ইবনে নাওফল বলে, ও খাদিজা, তুমি নিশ্চিত থাকো, তোমার স্বামী হবে আখিরি জামানার নবী। তোমার স্বামীকে ভালোভাবে খেয়াল রাখিও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার নবুয়ত পাওয়ার পর আমার নবীর মনটা বড় পেরেশান। নবী ঘরের মধ্যে পেরেশান অবস্থায় আছে। আমার মায়ার নবী চোখের পানি যেন টপ 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 করে পড়তেছে, কারণ আমার মায়ার নবী উম্মতের বড় জিম্মাদার নবী। আমার আল্লাহর নবীর উপর দায়িত্ব। আমার নবী এবার দাওয়াত দিয়া মানুষগুলোকে আল্লাহর রাস্তায় আনবে। দুনিয়ার মানুষগুলো যারা আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক নাই, যারা না বুঝিয়া জাহান্নামের রাস্তার দিকে দৌড়াইতেছে, ওই মানুষগুলোকে নবী বুঝায়া আমার নবী ওদেরকে জান্নাতের রাস্তায় আনবে। নবী চিন্তা করতেছেন। খাদিজা ডাক দিয়া কয়, ও আমার স্বামী, কেন চিন্তা করতেছে? বুঝতে পেরেছি, হয়তো বা আপনার বাহিরে গিয়া আপনার সংসারের জন্য, সন্তানগুলোর জন্য বাজার সলে আনতে হবে। ও মুহাম্মদ, ও কলিজার টুকরা স্বামী আমার, আপনার দাওয়াতের কাজে বিঘ্নতা ঘটবে। ও স্বামী আমার, চিন্তা করা লাগবে না, আপনি দাওয়াতের কাজ করবেন, আর আমি আমার এই সন্তানদের জন্য যা যা লাগবে আমি ব্যবস্থা করব, চিন্তা করা লাগবে না। কেমন বিবি, বিবি কেমন দিনদার,
বিবি দিনদার যদি না হয়, স্ত্রী দিনদার না হয়, তাহলে তোমাকে দাওয়াতে তাবলীগে যেতে দিবে না, তোমাকে আল্লাহওয়ালাদের ময়দান চরমনের ময়দানে যেতে দিবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিনের মনটা এখনো খারাপ, নবীজি এখনো কান্না করতেছে। আল্লাহর নবীর ডাক দিয়া বলে, ও নবী, বুঝেছি গো পয়গম্বর, ঘরের মধ্যে থাকলে আল্লাহর নবী তো সব সময় নবী খাদিজার কাছে সহযোগিতা করতেন। নবী তো নিজের কাপড়টা নিজে সিলাইতেন, জুতাটাও নবী নিজে ছিঁড়ে গেলে সিলায় ফেলতেন। নবী সন্তানদেরকে ধরতেন, আল্লাহর নবী সন্তানদেরকে বড় আদর করতেন। নবী, ও নবী, দাওয়াতের কাজে বের হয়ে গেলে হয়তো আপনার এই সংসারের দেখাশোনা করার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এই জন্য বুঝি আপনি টেনশন করতেছেন গো পয়গম্বর। ও নবী আমার, চিন্তা করবেন না গো নবী, আপনার সন্তানগুলোর দায়িত্ব আমি খাদিজা, সন্তানগুলো আমি নিজে দায়িত্ব নিলাম, আপনার কিছুই করা লাগবে না। আপনি বাহিরে দাওয়াত দিবেন গো নবী। নবী আমার এখনো বড় টেনশন, নবী আমার চোখে দুই ফোঁটা পানি। এমন সময় খাদিজা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও স্বামী আমার, বুঝতে পেরেছি আল্লাহর এই কাজ করতে গেলে, দিনের কাজ করতে গেলে হয়তোবা আপনার টাকা পয়সার প্রয়োজন হবে। ও নবী, মক্কার বড় ধনী মহিলা আমি, ও নবী, আমার যত ব্যবসা টাকা পয়সা আছে, ও পয়গম্বর, আপনার এই দ্বীনের দাওয়াতের কাজে আমার সব ব্যবসার টাকা আপনাকে দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পেয়েছো রে উম্মত, যেই নবীর আদর্শ, যেই নবীর মুহাব্বত, যেই নবীর অনুসরণ উম্মতের জন্য জান্নাতের রাস্তা দেখায়। এরে আল্লাহর বান্দা, আমার নবী এমন একজন আদর্শ মানুষ, আমার নবী এমন একজন আদর্শ মানুষ, ওই নবীর প্রতিটা সাইড যদি উম্মত ফলো করতে পারে, ওই উম্মতকে যদি নবীকে একটু সামনে রাখে, ওই উম্মতের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর সাথে জান্নাত নসিব করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রতি সপ্তাহে আপনাদেরকে একটু কষ্ট দেই। আমাদের